সেই পাঠিয়েছি 1 মোল ইলেকট্রন। কপার প্লাস 2 তে ভাই 2 মোল ইলেকট্রন পেলে তবে গিয়ে কপারে কনভার্ট হয়। তাহলে কপার প্লাস 2 আমি বুঝতে পারছি যদি আমার 1 মোল ইলেকট্রন হতো তাহলে 2 মোল ইলেকট্রন নিলে ভাই ও কপারে কনভার্ট হয়, এটা 3 মোল ইলেকট্রনে কনভার্ট হয়। তাহলে 2 মোলের জায়গায় 1 মোল ইলেকট্রন করলে আমার কি হবে, এটা হাফ হয়ে যাবে, এটা আমার হাফ হয়ে যাবে। তাহলে 1 মোল ইলেকট্রন নিলে হাফ মোল কপার প্লাস 2 হাফ মোল কপারে কনভার্ট হবে। তুই বলে স্যার ব্যাপারটা বুঝে গেছি, এটা তো ভাই 1 মোল ইলেকট্রন করে দিয়েছি। পরেরটা 1 মোল ইলেকট্রন অটোমেটিক্যালি রয়েছে, আর তারপরে এটা আছে 3 মোল ইলেকট্রন। তাহলে পরেরটা আমি কত দিয়ে ডিভাইড করব, কত দিয়ে ডিভাইড করব, আমাকে 1 মোল ইলেকট্রন এখানে আনতে হবে, তাহলে কত দিয়ে ডিভাইড করব, তাহলে এটা ভাই 3 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হলো ভাই, এটা 1 মোল ইলেকট্রন। তাহলে এগুলো কত হয়ে গেল 1/3 অ্যালুমিনিয়াম প্লাস 3, এটা হয়ে গেল 1/3 অ্যালুমিনিয়াম। তুই বলে স্যার ব্যাপারটা বোঝা যাচ্ছে, কারণ 3 মোল ইলেকট্রন নিলে ভাই 1 মোল অ্যালুমিনিয়াম ফর্ম হতো, 1 মোল ইলেকট্রন নিলে 1/3 অ্যালুমিনিয়াম ফর্ম হবে, সিম্পল ব্যাপার। তাহলে এবার আমাকে রেশিওটাই বার করতে বলেছে, কার কার রেশিও, কপার কত মোল হলো, সিলভার কত মোল হলো, আর অ্যালুমিনিয়াম কত মোল আছে, তার রেশিওটা আমাকে বার করতে বলেছে। বুঝলাম ব্যাপারটা, কপার ইস টু সিলভার ইস টু অ্যালুমিনিয়াম, এইটা আমাকে করতে হবে বার, বুঝেছিস। কপারের মোল কত হচ্ছে ভাই হাফ, সিলভারের মোল কত হচ্ছে ভাই 1, অ্যালুমিনিয়ামের মোল কত হচ্ছে 1/3, এটা হচ্ছে আমার রেশিও। রেশিওটাকে আমি কি করব, ইন্টিজারে কনভার্ট করব। কিভাবে ইন্টিজারে কনভার্ট করব, এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দেব, হাফ ইস টু 1 ইস টু 3, রেশিও কত হবে 2 আর 3 এর এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যানসার কত আসছে, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3, এটা আসলো 6, এটা আসলো কত 2, অপশন কত, অপশন নম্বর হচ্ছে আমার ডি অ্যানসার, বুঝা গেছে। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে আমাদের অ্যানসার। চল রেডি তুই, তাই তো, রেডি, ওকে স্যার রেডি। পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 পেজ নাম্বার 9। তুই বলেছিস এ ইনক্রিজেস, ঠিক আছে, চল দেখা যাক। আচ্ছা চল আমরা দেখি এটা। তুই বল এই যে যেটা দেওয়া আছে, এই যে সেলটা, একটা সেল দেওয়া আছে, তারপরে বলেছে ভাই কপার প্লাস 2 আমরা ইনক্রিজ করলাম, তাহলে ই সেলে আমাদের কি চেঞ্জ হবে, এটা আমাদের কোশ্চেনটা। আচ্ছা বলতো এটা কোন সেল দেওয়া আছে, বল দেখি, পারি বলতে। এই সেলটার নাম আছে আমাদের ড্যানিয়েল সেল, দেখে বুঝতে পারছি ভাই এটা আমাদের ড্যানিয়েল সেল রয়েছে। কিভাবে বুঝলাম ড্যানিয়েল সেল, কি দেখে বুঝেছি, ওই জেডএন প্লাস 2 কপার প্লাস 2 কপার, এটা দেখে বুঝলাম। তার জন্য আমাদের বাড়িতে পড়াশোনাটাও করতে হবে ভাই, পড়াশোনা না করে কি আমি আর ভাই বলতে পারবো না এটা কোন সেল, ইম্পসিবল ব্যাপার। এবারে এই সেলটা আমাদের বলেছে ই সেলের কি চেঞ্জ হবে যদি আমরা কপার প্লাস 2 কনসেন্ট্রেশন ইনক্রিজ করি। তুই খাতার মধ্যে এই সেলটার নাস্ট ইকুয়েশন লিখ দেখি, লাইক এই যে সেলটা দেওয়া আছে Zn/Zn প্লাস 2 সলভ উইথ কপার প্লাস 2 স্ল্যাশ কপার, Zn/Zn প্লাস 2 সলভ উইথ কপার প্লাস 2 স্ল্যাশ কপার, এটা নাস্ট ইকুয়েশন লিখ দেখি। নাস্ট ইকুয়েশন আমাদের কি হবে, ই সেল ইকুয়ালস টু E0 সেল। আমরা এখানে অঙ্ক করছি না, আমাদের তো ভাই অ্যানসারটা আসতে হবে, তাই তো। আমরা এখানে ভাই ভ্যালু বার করতে চলেছি, ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস, তুই বলিস স্যার টেম্পারেচার তো বলেনি, বলার দরকারই নেই, আমরা তো এখন ভ্যালু বার করতে বসিনি ভাই, আমাদের তো বলেছে বাড়বে না কমবে, এগুলো আমাদের করতে হবে, বাড়বে না কমবে এগুলো তো কম্পারেটিভ স্টাডি। তাহলে ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই n, এর ভ্যালু বসানোর দরকার নেই আমাদের। ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই n লগ, লগের পরে কি বসবে বল দেখি, কোনটা বাই কোনটা বসবে বল, ভেবেচিন্তে বল, তুই পারবি বলতে। উপরে কে বসবে বল দেখি, Zn প্লাস 2 ইনটু বল, বল পারবি বলতে বল, ইনটু Cu ডিভাইডেড বাই, এক্স্যাক্টলি ঠিকই বললাম। কিভাবে বললাম ভাই, আমি কিভাবে বলেছি, ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই n। তুই বলি স্যার আপনি n এর ভ্যালু কেন বসালেন না, আরে ভাই অঙ্ক তো বার করতে বলেন, বলেছে কোন ভ্যালু বসাতে হবে, লগ
উপরে কোন টার্ম আসে দেখ, আমি বাড়ি গিয়ে প্র্যাকটিস করেছিলাম, যখন আমি বাড়ি গিয়ে নার্স টিকেশনে প্র্যাকটিস করেছি আমি দেখেছিলাম আমার প্রোডাক্ট গুলো বসতো। এখন আমি সেল দেখেই না প্রোডাক্ট বুঝতে পারি, আমাকে ভাই রিয়াকশন লেখারই দরকার নেই, আমি সেল দেখেই প্রোডাক্ট বুঝে যাই। কিভাবে বুঝতে পারছি সেল দেখে? আমি সেলটার দিকে তাকিয়ে থাকলাম, আমি সেল দেখে বুঝলাম আচ্ছা ভাই প্রথম যে লেফট সাইডটা রয়েছে ওখানে তো জেড টা ZN+2 তে কনভার্ট হয়, তাহলে ZN+2 আমার প্রোডাক্টের মধ্যে চলে গেল, তাহলে ZN+2 আমি লিখলাম সেরকম উপরে। ব্যালেন্স আমি করে দাও, আমাকে ব্যালেন্সও করতে বলেনি, আমাকে বলেছি কত পাওয়ারে চেঞ্জ হবে কিছুই বলেনি। ইনটু ভাই, ইনটু কি হবে? আমি দেখছি সেলের রাইট সাইডে রয়েছে Copper+2 কপারে কনভার্ট হয়েছে, তাহলে ভাই কপারটা আমার প্রোডাক্ট হয়, তাহলে কপারটা আমার উপরেই তো যাবে, কারণ আমার ছিল হচ্ছে ফর্মুলা প্রোডাক্ট গুলো উপরে যেত আর রিঅ্যাক্ট্যান্ট গুলো নিচে থাকতো, তাহলে আমার ভাই কপারও চলে গেল উপরে, ডিভাইডেড ভাই রিঅ্যাক্ট্যান্ট গুলো নিচে থাকবে, রিঅ্যাক্ট্যান্টটাকে ভাই জিঙ্ক, রিঅ্যাক্ট্যান্টটাকে ভাই Copper+2। তুই বললি স্যার ব্যাপারটা বোঝাই গেছে। এইবারে তোকে কোশ্চেনে বলেছে যে Copper+2 কনসেন্ট্রেশন আমরা বাড়িয়েছি, তুই বল Copper+2 কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে এই টার্মটা বাড়ে না কমে? কমে যায়। লগ এই টার্মটা বাড়ে না কমে? লগ এই টার্মটা বাড়ে না কমে? কমে ভাই। সাপোজ আগে ছিল log3 এখন হয়ে গেল log2, তাহলে কি বাড়লো না কমলো? কমলো ভাই। আমি বুঝে গেছি ভাই এটা নিচেরটা বাড়ালে ওভারঅল কমে গেছে, তাহলে ভাই আগে ছিল সাপোজ log3 এখন হয়ে গেল log2, তাহলে তো আমার কমে গেল। বল তাহলে ওভারঅল ভ্যালুটা বাড়বে না কমবে? ওভারঅল ভ্যালুটা বাড়বে। কিভাবে বুঝলাম? এখন ইজ রেজাল্ট তো ফিক্সড, তুই ভাব আগে আমরা করছিলাম 10 - 7, যেই আমি নিচেরটাকে বাড়িয়েছি এটা সাপোজ হয়ে গেছে 3, তো কোন ভ্যালুটা বেশি ভাই? পরের ভ্যালুটা আমার বেড়ে গেছে, দেখেই বুঝতে পারছি। তুই বলিস স্যার আপনি ইজরেসেল কেন 10 বসালেন? আরে ভাই কম্পারেটিভ স্টাডি করছি, আমি ইজরেসেল এর ভেবে নিলাম 10, তুই বলিস স্যার আপনাদের log2 এর ভ্যালুতে এটা হয় না, তোকে তো বললাম আমি কম্পেয়ার করে করছি। এখানে আমার ভ্যালু যা ছিল যখন আমি এটাকে বাড়ালাম নিচেরটাকে যখন আমার বেড়েছে ওভারঅল ভ্যালু আমার কমে গেছে, তাহলে আগে সাপোজ এটা ছিল হচ্ছে 7, এখন যদি ভ্যালু কমাটা আমি ধরে নিলাম 3 হয়, তাহলে আগের ভ্যালুটা আমার যা ছিল এই ইসেল কত আসবে এটা মাইনাস এটা, নাকি এখন কোন ভ্যালুটা আমার বেশি? এখন ভ্যালু আমার বেড়ে গেছে আমি দেখে বুঝতে পারছি। ঠিক আছে, আপনি অঙ্কটা কেন করলেন না, ভ্যালু কোথায় পেলেন? আরে ভাই কম্পেয়ার করে করে দেখছি, বুঝা গেছে? তাহলে আমার অ্যান্সার কি হলো বল? কি হবে? ইনক্রিজ হবে, বুঝা গেছে? তাহলে অপশন নাম্বার কোনটা আমার অ্যান্সার? অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার। আর কটা কোশ্চেন করেছিলাম আমি? আর একটা কোশ্চেন বাকি আছে, ওই বছর যে কটা করেছিলাম তাই হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, দরকার আমরা এই বছর বেশি কোশ্চেন করবো, করে ওই বছর পরের দিন করিয়ে দেবো, সুবিধা কি আছে? রেডি পরের কোশ্চেনের জন্য? চল আবার স্পিডের খেলা হবে, ঠিক আছে? চল সবাই একই সাথে শুনতে পাচ্ছে, সবাই একই সাথে সার্চ করবে, ওকে? চল কোশ্চেন নাম্বার 9 পেজ নাম্বার 2, অপশন এ। অপশন এ বলেছিস তাই তো? চল পড়া বলেছে অপশন নাম্বার এ। চল দেখি ভাই, দেখ কোশ্চেনটা বলছে হাউ মাচ ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড টু প্রডিউস 20 গ্রাম ক্যালসিয়াম ফ্রম CaCl2। CaCl2 থেকে আমরা ক্যালসিয়াম বানাবো, এবার এখানে কিছু ভ্যালু ট্যালু বলে দিয়েছে, তাহলে তুই বল দেখি CaCl2 থেকে ক্যালসিয়াম যে ফর্ম হবে ইকুয়েশনটা আমাদের কি হবে বল? ছিল CaCl2 ফর্ম হলো ক্যালসিয়াম, ইকুয়েশনটা কি হবে? জোর বল Ca+2 কিসে কনভার্ট হচ্ছে? Ca তে। ক্যালসিয়াম +2 কোথা থেকে এসেছে বুঝেছিস? কোথা থেকে আসলো ভাই? CaCl2 এর মধ্যে ক্যালসিয়াম +2 ছিল, তাহলে Ca+2 ক্যালসিয়ামে কনভার্ট হচ্ছে। তুই বল এখানে কোন দিকে কটা ইলেকট্রন দেবো? লেফট সাইডে দুখানা ইলেকট্রন, খুব ভালো কথা। দেখ এখানে ভাই তার মানে কি এটা 1 মোল ক্যালসিয়াম +2 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে, তাই তো? এটা আমি জানি। নিলামের 1 মোল ক্যালসিয়ামে কনভার্ট হয়, তাই তো? 1 মোল ক্যালসিয়াম পেতে গেলে আমার 2 মোল ইলেকট্রন দরকার, মানে 2 ফ্যারাডে দরকার, বুঝলি ব্যাপারটা? এইবার আমাকে কোশ্চেনে বলেছে যে কত গ্রাম ক্যালসিয়াম পেয়েছি, কোশ্চেনে বলেছে না কত গ্রাম ক্যালসিয়াম? 40 গ্রাম ক্যালসিয়াম। তাহলে আমার ভাই এখানে কিন্তু আমি 1 মোল পেয়েছি, আমি জানি না কত মোল পেয়েছি,
1 মোল ক্যালসিয়াম পেলে আমার ভাই 2 ফ্যারাডে দরকার পড়তো কারেন্ট। তাহলে এখন আমি বার করব 20 গ্রাম ক্যালসিয়ামের মোলটা কত। মানে এগুলো আমি তোকে দেখাচ্ছি, লোকে তো এত থেকে ফাস্ট করে দেয়। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম মানে মোল বার করব। মোল বার করার ফর্মুলা কি ছিল? মাস বাই মোলার মাস, জানিস তুই ভাই। তাহলে মাস গিভেন হয়ে গেছে কত? 20। ক্যালসিয়ামের মোলার মাস কত বলতো? তুই পারবি বলতো? 40। ক্যালসিয়ামের মোলার মাস হচ্ছে 40। ক্যালসিয়ামের মোলার মাস হচ্ছে 40। ওই যেভাবে কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ক্যালসিয়াম হচ্ছে 40, সোডিয়ামের 23। তাহলে ভাই এটা কত হলো? 20/40 মানে মোল কত হয়েছে? হাফ মোল। তার মানে আমার ক্যালসিয়াম ভাই হাফ মোল ফর্ম হয়েছে। তাহলে ক্যালসিয়াম হাফ মোল ফর্ম করতে গেলে কারেন্ট কত লাগবে বলতো? 1 মোল। বুঝতে পারছি? এটা 1 মোল ক্যালসিয়াম বানাতে গেলে 2 ফ্যারাডে কারেন্ট দরকার। হাফ মোল বানাতে গেলে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে সবকটা। তাহলে কত মোল ইলেকট্রন দরকার পড়বে? 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন মানে কত ভাই? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে অপশন কত হলো? অপশন হলো বি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চল পড় না, প্লাস মাইনাস হয়ে বোর্ড থেকে উড়ে গেল। কার কার গার্জিয়ান নিতে আসে বলতে এখানে? মানে 9:55 আসে কে কে? আগে কে কে আসে? আগে কার কার গার্জিয়ান আসে? আগে চলে আসে 9:55 কার কার গার্জিয়ান আসে? ঠিক আছে, তাহলে আমাদের 10 মিনিট আছে এখনো। চলো এই ব্যাচে এত অবধি করেছি, আজকে এই ব্যাচে এত অবধি করলাম। ঠিক আছে, চল ভাই দেখা হচ্ছে পরের দিন। এটা ইন্ডিপেন্ডেন্স ডে বলে ছেড়ে দিলাম, নাহলে করতাম।